নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মালাই সিমুই বানিয়ে দেখাবো। খুব সহজ বানানো, কিচেনে থাকা উপকরণ দিয়েই আমি সিমুইটা বানিয়েছি। বানাতে খুব বেশি সময়ও লাগে না, রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। মালাই সিমুই রেসিপিটা সম্পূর্ণ নতুন স্বাদে, নতুন রকমের ভাবে বানিয়েছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাই আসুন দেখে নিন আমার আজকের রেসিপি মালাই সিমুই। মালাই সিমুই বানানোর জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম ভাজা সিমুই। আপনারা যে কোনো সিমুই দিয়ে মালাই সিমুই রেসিপিটা বানাতে পারবেন। সিমুইটা এখানে ভাজা আছে, তবুও আমি আরও একবার সিমুইটাকে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, ভাঙা কাজু দিয়ে দেবো গোটা 22, আর দেবো 8খানা মতো কুচানো আমুল বাদাম। বাদামটাকে হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, ঘি ছেঁকে তুলে রেখে দেবো। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ভাজা সিমুইটা। সিমুইটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। যেহেতু সিমুইটা ভাজা আছে, তাই খুব বেশি ভাজতে লাগবে না, একটু হালকা করে ভেজে নেব। ভাজা সিমুইকে যদি আবার একটু ভেজে নিয়ে সিমুইটা বানানো হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। সিমুইটা হালকা করে ভাজা হয়ে গেছে, সিমুইটাকে নামিয়ে রেখে দেবো। দুধটাকে এবার রেডি করে নেব। মালাই সিমুইয়ের জন্য নিয়ে নিয়েছি আমুল কোম্পানির প্যাকেট দুধ। আপনারা যে কোনো দুধ দিয়েই মালাই সিমুই বানাতে পারবেন। এখানে 500 ml দুধ আছে, এরকম 500 ml দুধের আমি 2টো প্যাকেট নিয়েছি। এবার প্যাকেটের মুখটা কেটে কড়ার মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে দুধটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো, আর অনবরত দুধটাকে নাড়তে থাকবো, যাতে তলায় আটকে না যায়, উতলে পড়ে না যায়। 5 মিনিট সময় ধরে দুধটা ফোটানো হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে কেশর। কেশরটা কিন্তু বেশি হলে গন্ধটা উগ্র হয়ে যাবে। ভালো করে কেশরটাকে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটাকে আবারও 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা সিমুইটা। সিমুইটাকে ভালো করে দুধের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে সিমুইটাকে সেদ্ধ হতে দেবো। সিমুই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে সিমুই সেদ্ধ হতে। সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, এবার দেবো মিষ্টি। চিনির পরিবর্তে দিয়ে দেবো 75 গ্রাম চিনির বাতাসা। বাতাসা দিলে সিমুইটা খেতে খুব ভালো লাগে। আপনারা মিষ্টিটা কম বেশি দিতে পারেন। ভালো করে বাতাসাটাকে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। বাতাসাটা সিমুইয়ের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দেব 1/3 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ঘরে বানানো দুধের সরও ব্যবহার করতে পারেন। এবার সিমুইটাকে 1 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 1 মিনিট সময় ধরে সিমুইটা ফোটানো হয়ে গেছে। সিমুইটাকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। 2 মিনিট সময় ধরে সিমুইটাকে এইভাবে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। সিমুইয়ের অতিরিক্ত গরমটাকে একটু কমিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ রোজ সিরাপ। রোজ সিরাপটা আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন। ভালো করে রোজ সিরাপটাকে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। যদি আপনারা এখনও পর্যন্ত এইভাবে মালাই সিমুই বানিয়ে না থাকেন, তাহলে অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। মালাই সিমুই রেডি। তবে আপনারা যখন সিমুইটা সার্ভ করবেন, ঠান্ডা করে সার্ভ করবেন। আমি আপনাদের গরম গরম সিমুইটাই সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মালাই সিমুই। এই সিমুইটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন। দিয়ে দেবো ভাজা কাজু আর আমন্ড বাদাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।